নমস্কার বন্ধুরা, সাধনা দত্ত কিচেনে আপনাদেরকে স্বাগত। আমি আজকে চিংড়ির চপ করে আপনাদেরকে দেখাবো। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। আমি দেখুন কি কি নিয়েছি। এখানে কুচো চিংড়ি নিয়েছি, এখানে আলু নিয়েছি, এখানে বিস্কুট গুঁড়ো, এখানে বেসন, এখানে নিয়েছি মশলা, লবণ, হলুদ গুঁড়ো, মেথি পাতা, পাঁচফোড়ন, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সরষের তেল। এখানে নিয়েছি আমি তিন রকম মশলা, 4 রকম লঙ্কা, জিরে, গোলমরিচ, ধনে। এটা ভেজে নেব, ভেজে গুঁড়ে নেব। কড়াইটা বসিয়ে দেব, মশলাগুলো ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। চিংড়িটা ভেজে নেব। তেল, চিংড়িটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লবণ, ভালো করে ভেজে নেব চিংড়িটা। তার আলুটা ছুলে নেব। আলু ছুলে নিয়েছি, আলুটা কেটে নেব। চিংড়িটা হয়ে গেছে, অন্য কড়াই দিয়ে দেবো জল। আলুটা চাকা চাকা করে কাটবো, তাড়াতাড়ি সিদ্ধ হবে। এভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, আলু কেটে নিয়েছি, দিয়ে দেবো কড়াইয়ে, ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই গুঁড়ো করে নেব মশলাটা। গুঁড়ো করে নিয়েছি, মশলাটা তুলে নেব। এটা এভাবেই থাকবে, হালকা গুঁড়ো। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আদা রসুন। দেখুন বন্ধুরা, এইভাবে বেটে নিয়েছি বিনা জলে। এটা তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখে নেবো আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটা ঝাঁঝরা দিয়ে ছেঁকে নেব। আবার কড়াটা বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল, ফোড়ন দিয়ে দেবো, পাঁচফোড়ন, মশলাটা দিয়ে দেবো, এটা ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আলু, আলুটা কড়াইয়ে ভেঙে নেবো ছোটো ছোটো আছে। গুঁড়ো করা মশলা, মেথি পাতা দিয়ে দেবো, ভালোভাবে নেড়ে নেব। মশলা হয়ে গিয়েছে, নামিয়ে দেবো, ঢেলে নেব। হালকা ঠান্ডা হতে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলা ঠান্ডা হয়ে গেছে। এতটা মশলা নিয়ে নিলাম। এইভাবে চিংড়িটা দিয়ে দেবো, এভাবে গড়ে নেব। একটাতে 6 থেকে 7টা চিংড়ি দেব, কাটলেট ভাব গড়ব। এভাবে করে নেব একটা একটা করে।
দুটো হয়ে গিয়েছে। এমনি করে একটা একটা করে সবগুলো করে নেব। দেখুন বন্ধুরা, চপ করে নিয়েছি। এবার বিস্কুট গুঁড়ো দিয়ে কভার করে নেব। বেসন জল দিয়ে দেবো। বন্ধুরা, বেসনটা গুলা হয়ে গিয়েছে। এবার কড়াটা বসিয়ে দেবো। কড়াটা গরম হবে, তাকে আমি এটা করে নেব, কভার করে নেব। চপটা বেসনে দিয়ে দেবো। এইভাবে এইভাবে করে নেব একটা একটা করে। দেখুন বন্ধুরা, এইভাবে করে নিয়েছি চপগুলা। চপগুলা সব হয়ে গিয়েছে আর গরম হয়ে গিয়েছে। দিয়ে দেবো সাদা তেল। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি চপটা দিয়ে দেবো। 4টে দিলাম। দেখুন বন্ধুরা, এবার উল্টে নেব। দেখুন বন্ধুরা, চপগুলা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, সব চপগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমি চিংড়ির চপ কাটলেটের মতন করে নিয়েছি। কাসন্তি সস স্যালাড দিয়েছি। এভাবে আপনারা চপ বাড়িতে করে খাবেন, ভালো লাগবে খেতে। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। আগামী দিন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো।